আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায়, ঢাকা সহ সারা দেশে শিক্ষানবিশ আইনজীবীদের, যারা শিক্ষানবিশ আইনজীবী অবস্থায় আছেন, বার কাউন্সিল পরীক্ষার জন্য অপেক্ষায় আছেন। বার কাউন্সিলের পরীক্ষার জন্য এখানে 3টি ধাপ। প্রথমে এমসিকিউ পরীক্ষা দিতে হবে। এমসিকিউ পরীক্ষা যদি পাশ করে, তারপরে আবার রিটেন পরীক্ষা বা লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় পাশ করার পরে ভাইবার মাধ্যমে সনদ প্রদান করা হয়। একজন শিক্ষানবিশ আইনজীবী যখন বার কাউন্সিলের সনদটা পেয়ে যায়, তার প্রচেষ্টার মাধ্যমে, কষ্টের মাধ্যমে, তখন সে একজন আইনজীবী, অ্যাডভোকেট, বা সে নিজে ভিজিটিং কার্ড করতে পারে, নিজে চেম্বার নিয়ে বসতে পারে, মামলার শুনানি করতে পারে। কিন্তু যতক্ষণে সে বার কাউন্সিল সনদটা অর্জন করতে না পারে, ততক্ষণে সে একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে থাকে বা কোনো সিনিয়রের সাথে দীর্ঘদিন থাকে। একজন সিনিয়রের সাথে থাকলে তাকে সে কয় টাকা পায়? 200 বা 300, এর বেশি হয়তো দেয় না। কিন্তু এইভাবে তো একজন শিক্ষানবিশ আইনজীবী চলতে পারে না, তার জীবন চলে না। বর্তমানে সারা দেশে শিক্ষানবিশ আইনজীবীরা আন্দোলন শুরু করেছেন। 5 দফা দাবি, শিক্ষানবিশ আইনজীবীদের 5 দফা দাবি। এই 5 দফা দাবির মধ্যে প্রথম যে দাবিটা, সেটা হলো লিখিত পরীক্ষা বাতিল চাচ্ছে। আচ্ছা, লিখিত পরীক্ষা যদি বাতিল হয়, সেটা কতটা যৌক্তিক বা অযৌক্তিক, তা কমেন্ট বক্সে জানাবেন। আমি মনে করি লিখিত পরীক্ষা বাতিল হলে সেটা অনেক ভালো হয়, বা এমসিকিউ ভাইবা পরীক্ষার মাধ্যমেই সনদ প্রদান করা হলে সেক্ষেত্রে অনেক ভালো হয়। এমসিকিউ পরীক্ষা দিয়ে অনেকেই বারবার ফেল করতেছে। এটা বার কাউন্সিলের দুর্নীতির জন্য হচ্ছে। আবার লিখিত পরীক্ষা দিয়েও অনেকেই ফেল করে যাচ্ছে, বারবার পরীক্ষা দিয়েও ফেল করে যাচ্ছে। এই সমস্যাটা শুধু বার কাউন্সিলের দুর্নীতির জন্য হচ্ছে আমার মনে হয়। এই দুর্নীতির বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করেছে। এটা আসলে কতটা যৌক্তিক বা অযৌক্তিক, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।